আপনাদের সবাইরে শোনা যায় না? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইরে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এত সকালে চলে আসছেন এইটা কভার করার জন্য। আপনারা জানান যে একটা খুবই একটা ভালো অনুষ্ঠান। এখন এই যে ভলান্টিয়াররা কিন্তু এরা কোনো পয়সার বিনিময় নেয়, বিনা পয়সায় কিন্তু এরা জনগণের সেবা করে যাচ্ছে। আপনি এদের এই জনসেবাটা আপনারা যদি ভালোভাবে প্রকাশ করে দেন তবে কিন্তু ওরা আরও উদ্বুদ্ধ হবে এবং এই কাজে কিন্তু আরও অনেকেই চলে আসবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এদের এই যে সেবা, এই সেবাটা সবার কাছে আপনারা প্রকাশ করবেন এবং আমাদের যেন আরও এই আমাদের এখন প্রায় 68,000 আছে না, 55,000-এর মতো আছে। এটা যেন আমরা যেটা খুব তাড়াতাড়ি এটা যেন 62,000-এ উন্নীত করতে পারি। আমরা প্রতি বছরেই এই ভলান্টিয়ারদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। যারা এই আন্দোলনের সময় ফায়ার সার্ভিসের সাথে থেকে এই রাস্তা পরিষ্কার সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছে, তাদের স্বেচ্ছাসেবী হিসেবে তাদের তাদের এই অক্লান্ত পরিশ্রমেই কিন্তু আমাদের এই জিনিসটা হয়েছে। তারা শুধু এই অগাস্টে নয়, এরা কিন্তু প্রতিটা সময়েই যেখানে কোনো ধরনের দুর্ঘটনা হয়, অগ্নি দুর্ঘটনা হোক বা অন্যান্য যে কোনো দুর্ঘটনায়, তারা কিন্তু সব সময় আগে আসে। এই জন্য তারা কিন্তু সবসময় ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারাই কিন্তু আমাদের এই ছেলেমেয়েরা এই কাজগুলি করতেছে। এই আপনারা তাদের আরও উৎসাহিত করবেন। আজকে আমরা কিছু পুরস্কৃতও করব। আজকে এদের ভিতরে যারা যারা ভালো কাজ করছে তাদের ভিতরে আমরা আবার কিছু পুরস্কৃত করব। আর কারো কোনো প্রশ্ন? সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। তো আপনারা জানেন যে ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এটার জবাব কিন্তু আপনারাই দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। এটা ভারতের একটা কি বলবো, মানে এই কবে একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কোনো দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না। এটার প্রতি উত্তর আপনারা সত্যটা প্রকাশ করে আপনারা দিবেন। আপনারা আমরা যারা এই দেশে আছি আমরা সবাই একসাথে এটা